বাইট দিলে ভাইরাল হয়, এটা তো আসলে লাকের ব্যাপার, তাই না? আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার। সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। আমি রোজা রাখি অবশ্যই, এবং আমার রোজা রাখার পরে আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি, সো আমি পানি খেতে পছন্দ করি। সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে, কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না। আমি মনে করেন দিলেই 5-10 মিনিটে মিলিয়ন ভিউ হয়, এটা তো আসলে আমার খুব ভালো লাগে। তো আমার যেমন ভালোবাসার লোকও থাকবে, আমাকে সমালোচনা করার লোক দরকার। তো এটা আমি খারাপ দেখি না, খুব ভালো লাগে আমার। কিন্তু সাকিব ভাইয়ের 2বার সাইনিং করা হয়েছে, আপনারা জানেন। সামহাও হয় নাই, কিছু কারণে হয় নাই। আম, ওটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই, তো এটা আবার নতুন করে বলতে চাই না, অবশ্যই হবে। সব হিরোর সাথেই আবার কাজ করা হবে। আর আরেকটা জিনিস বলার যে আমি কিছু প্রযোজককে বলেছি, যেমন আমার বিগ বস মানে বাজেটের 2টো ছবি সাইনিং হতে যাচ্ছে, হয়েছে একটা অলরেডি। তো আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার, মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন, কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি, দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি থাকি, সাথে আরেকজন নায়িকাও থাকে। মানে এনি হাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। তো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে। দেখেন, আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে, রাস্তায় গেলে দেখা যায়, মলে দেখা যায়, বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে? নিশ্চয়ই দে হ্যাভ সাম কোয়ালিটি, দ্যাটস ওয়াই তারা সেই পজিশনে আছে। আমি অলওয়েজ তাদেরকে বলবো, অফকোর্স দে হ্যাভ সাম কোয়ালিটি।